মেয়েটি তার বয়ফ্রেন্ডকে বলে আমার 50 লাখ টাকা লাগবে। সে কোনো কথা না বলেই তাকে ট্রান্সফার করে দেয়। মেয়েটি অবাক হয় আর জিজ্ঞাসা করে তুমি একবারও প্রশ্ন করলে না? তার বয়ফ্রেন্ডের উত্তর ছিল তোমার লাগবে তাই দিয়েছি। আসলে এই মেয়েটি তার দিদির খোঁজে এই 50 লাখ টাকা নিয়েছে। সে তার বাড়িতে যে আগে সার্ভেন্ট ছিল তার কাছে যায় আর সেই 50 লাখ টাকা দিয়ে বলে আমার দিদি কোথায় আছে এখন তুমি সবটাই জানাও। সার্ভেন্ট টাকা পেয়ে বলে আমি সব দেখেছি, তোমার মা আমাকেও মেরে দিতে চাইছিল, এই যে পেন ড্রাইভ এতে সব আছে, তোমার মা কিভাবে তোমার দিদিকে টর্চার করেছে, তোমাদের পুরনো গোডাউনে তাকে বন্দি করে রেখেছে। ল্যাপটপে পেন ড্রাইভ ভরে সবটাই দেয়। তার মায়ের প্রতি এতটাই ঘৃণা সৃষ্টি হয়েছিল যে তার আর তার মায়ের ছবিটা সে ভেঙে ফেলতে একবারও ভাবলো না। ভাবছিল এতটা নিষ্ঠুর মা কিভাবে হতে পারে। সবটাই না জানার ভাম করে মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে মা আমার দিদির কথা খুবই মনে পড়ছে। তার মা উত্তর দেয় তোমার দিদি দেখো কারোর সাথে পালিয়ে গেছে। আসলে তার মা বাধ্য মেয়ে বানানোর জন্য তার দিদি ও তার প্রতি একই রকম টর্চার করে আসছে। মায়ের বাধ্য মেয়ে না হওয়ার কারণেই দিদির এরম পরিস্থিতি। তার বয়ফ্রেন্ডকে বলে কাল আমরা বিয়ে করব। তার বয়ফ্রেন্ড বিয়ের জন্য ভেন্যুতে গেলে সেখানে আসে না সেই মেয়েটি, বরং সেই গোডাউনে চলে যায় যেখানে আটকে রেখেছে তার দিদিকে। তবে হঠাৎই সেখানে তার মা চলে আসে আর তাকে বলে আমি সবটাই আগে থেকে ওয়াচ করেছি, আমি তোমার ঘরে সিসি ক্যামেরা রেখেছিলাম, তোমার বয়ফ্রেন্ডের সাথে সব সম্পর্ক মুছে ফেলতে হবে, আমার কথা মেনেই চলতে হবে, তবেই তুমি তোমার দিদিকে পাবে। তার মাকে দেখানোর জন্য তার বয়ফ্রেন্ডের সাথে সব সম্পর্ক মুছে দেয়। রাত্রিরে তার বয়ফ্রেন্ডের সাথে লুকিয়ে মিট করে তার দিদির খোঁজ দিয়ে দেয় যেখানে আসলে রেখেছে তার দিদিকে। মেয়েটির বয়ফ্রেন্ডের ম্যানেজার সেখানে গিয়ে তার দিদিকে উদ্ধার করে আর সেই খাঁচা থেকে তাকে বার করে। দিদির কাছে জড়িয়ে কাঁদে বোন। তার মা নোট আউট করে সেখানে চলে আসে, গুলি মারতে চায় তার দিদিকে। তার বয়ফ্রেন্ড সহ হাজারো মানুষ সেখানে জড়ো হয়ে যায়। তবে তার মা বলে আমি তোমার দিদির গায়ে বোম ফিট করে রেখেছি, এক্ষুনি যদি আমার কথা না শোনো তাহলে আমি বোম দিয়ে উড়িয়ে দেবো। তার মাকে মেয়েটি বলে মা তুমি এতটা নিষ্ঠুর কি করে হতে পারলে, আমরা তো তোমারই সন্তান, বেশ তোমার কথাই রইল, আমি বাধ্য মেয়ে হয়েই থাকবো। এই বলে তার মায়ের কাছে গিয়ে সেই গুলি দিয়ে তার মাকেই গুলি করে দেয় আর দিদিকে বলে দিদি আজ থেকে তুমি আমি স্বাধীন।